প্রায় ৩০ বছর পর আগরতলা শিলচর জুড়ছে এবার আকাশপথে। বলে রাখি, মঙ্গলবার এবং শুক্রবার সপ্তাহে দুদিন বিমান চলাচল করবে। ভাড়া থাকছে একেবারে যাত্রীদের নাগালের মধ্যেই। বিমান চালাবে ইন্ডিগো। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, এই সফর কবে থেকে শুরু হচ্ছে? দেখো, আমি বলে রাখছি ৩০ বছর পর আবার আকাশপথে জুটতে চলেছে আগরতলা এবং শিলচরের বিমান পরিষেবা। আগামী ২৮শে অক্টোবর থেকে ইন্ডিগো এই আগরতলা শিলচর রুটে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হবে। দীর্ঘদিন পর এই বিমান ফের চালু হওয়ায় খুশি কিন্তু আসাম এবং ত্রিপুরা দুই রাজ্যের মানুষেরা। ইন্ডিগো সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে ১৮০ আসনের একটি এয়ারবাস সপ্তাহে দুদিন চলবে। আগরতলা থেকে এই এয়ারবাসটি ছাড়বে মঙ্গলবার এবং শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে এবং শিলচরের মাটি গিয়ে ছুবে ২টো ১৫ মিনিটে। আবার যে ফ্লাইটটি তারা দিয়েছে, এই ফ্লাইটটি কিন্তু আসবে মূলত ব্যাঙ্গালোর থেকে শিলচর এবং তারপরে ২টো ৪৫ মিনিটে শিলচর থেকে উড়ে সরাসরি ৩টা ৪০ মিনিটে এসে নামবে আগরতলায়। ইতিমধ্যে টিকিট বুকিং শুরু হয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভাড়া কিন্তু থাকছে, ন্যূনতম ভাড়া ২,৪০০ টাকা। তবে এই ফ্লাইট শুরু হওয়ার পরে কিন্তু কতটা মানুষ যাবে সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কারণ ট্রেনে কিন্তু ৭ থেকে ৮ ঘন্টার মধ্যে মানুষ পৌঁছে যায় একদম শিলচরে এবং ভাড়াটা কিন্তু ট্রেনের ভাড়াটা অনেকটাই কম। সেক্ষেত্রে ভাড়াটা অনেকটাই বেশি বলে কিন্তু অনেকে মনে করছেন। সবচেয়ে বলে রাখো যে এর আগে কিন্তু আমরা জানিয়েছিলাম যে ২৬শে অক্টোবর থেকে শুরু হচ্ছে আগরতলা বাগডোগরা রুটের বিমান, সেটা চালাবে এয়ার ইন্ডিয়া। এবং আরেকটি খবর আছে সামনে এসছে, সেটা হলো ইন্ডিগো ২৬ অক্টোবর থেকে আগরতলা আহমেদাবাদ রুটে বিমান পরিষেবা চালু করছে। অর্থাৎ আগরতলা বিমানবন্দরের গুরুত্ব বাড়ছে কিন্তু দিনকে দিন। শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন যে আগামী ২৮ অক্টোবর কিন্তু চালু হতে যাচ্ছে পুনরায় আগরতলা শিলচর বিমান। ইন্ডিগো বিমান এবার চালু হবে, যা কিনা ভাড়া থাকবে যাত্রীদের নাগালের মধ্যে এবং একই সঙ্গে আসাম এবং ত্রিপুরা রাজ্যের যাত্রীদের জন্য তা সুখবর বলাই বাহুল্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।